বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিতটা, এই গণিত থেকে আমরা 9.2-এর সমাধান করার চেষ্টা করছিলাম। তো গত যে পর্বটা ছিল সেটা হলো আমাদের 51 নম্বর পর্ব। সেখান থেকে আমরা কত নম্বর করছিলাম? 18 নম্বর। তো এখানে তোমরা 195 ত্রিকোণমিতিক অনুপাত আর 195 পৃষ্ঠা বের করবা। দেখো এখানে আমরা করবো আজকে 19 নম্বর, অর্থাৎ 18 নম্বর এবং 19 নম্বর একদম হুবহুব। তো একটু পড়ে নেই। cos a - b এটার মান যদি 1 হয় এবং 2 sin a + b এটার মান যদি √3 হয় এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তো এখানে একটু আলাদা, তবে সূক্ষ্মকোণ আর এর মান এটা নির্ণয় করতে পারা ওখানে দেখাইতে হবে। আর প্রমাণ করো মানে দেখো মানে ওখানেও অ্যান্সার দেওয়া থাকে। আর মান নির্ণয় করতে বলে অবশ্যই লক্ষ্য রাখবা যেটা আমাদের অজানা মান কীভাবে সমাধান করে আমাদের বের করে নিতে হবে। তো এখানে 18 নম্বর গেল, এবার 19 নম্বর করার চেষ্টা করি। সেটা হলো 19 নম্বর cos a - b 1। তো 19 নম্বর প্রশ্ন 19। তো 19 নম্বর এখানে প্রশ্নটা হলো cos a - b equal to 1। তো cos a - b equal to 1, কমা, তো cos a - b equal to 1, 2 sin a + b equal to √3, 2 sin a + b। তো a + b এটা দেওয়া আছে মান √3, ঠিক আছে। তো এইটা √3 হলে এবং এ বি সূক্ষ্মকোণ হলে, এ বি সূক্ষ্মকোণ এবং তো এ বি এবং কি হলো এ কমা বি, এ কমা বি সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ হলে তো এ এবং বি এর মান নির্ণয় করো। এ এবং বি এর মান নির্ণয় করো। এ এবং বি এর মান কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে বা নির্ণয় করো, ঠিক আছে। তো আগেরটাই ছিল দেখাও। তো এখানে নির্ণয় করতে মান মিলাই নেই। cos a - b 1, 2 sin a + b √3। আচ্ছা, ঠিক আছে না? তো আশা করি এটা আমার ওঠাটা ঠিক আছে। তো এখান থেকে আমরা খুব শীঘ্রই এটা সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আগেটা ছিল উভয় পক্ষকে মান 1। তো এখানে আলাদা আলাদাভাবে মান দেওয়া আছে। এটার মান 1 নির্দিষ্ট আর এটার মান হলো নির্দিষ্ট √3। তো এটার মান নির্দিষ্ট দেওয়া আছে না, তো এটার মান আমরা নির্দিষ্ট আর এটাকেও নির্দিষ্ট জানতে পারলাম, ঠিক আছে। তো এখান থেকে আমাদের দেওয়া আছে লিখতে হবে আগে, অবশ্যই প্রথমটা আমরা লিখবো আগে। তো দেওয়া আছে cos a - b equal to 1। cos a - b এর মান যদি 1 হয় তাহলে দেখো আগের কিন্তু অঙ্কেটায় এখানে 2 ছিল, তো 2টা আমরা পার করে দিতাম, কিন্তু এখানে পার করার মতো কিছুই নাই। তখন আমরা কি করতে পারি? যখন পার করার মতো কিছুই নাই, তো না থাকলে তো জোর করে পার করা যাবে না, ঠিক আছে। তো a - b, তো এখানে cos অনুপাত আছে, মানে cos অনুপাত নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি কোনো সংখ্যা থাকতো এটা পার করে দিয়ে তারপরে নিতাম, কিন্তু এখানে তো পার করার মতো কিছু নাই। তো না থাকলে কি করার? তো যা আছে তাই থাকবে। তো cos a - b, তো cos এর কত ডিগ্রি মান? 1। এটা ভাবতে হবে আমাদের। cos কত ডিগ্রি মান? 1। cos আমরা জানি cos হবে 0 ডিগ্রি মান 1। আশা করি মনে আছে। তো এখন আমাদের বের করতে হবে a - b না আগের মতো, অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিলাম। তো উপরে এই যে cos 0 ডিগ্রি তাই থাকবে, আর এটা গুণ অবস্থা আছে, এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। অতএব এখানে আমরা a - b, তো এই যে cos, এই cos কেটে যাবে, তাহলে আমরা এটা কি 0 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এটাকে আমরা 1 সমীকরণ দেবো আগের, অর্থাৎ 18 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে। এটা 1 সমীকরণ দিলাম। তো আগেরটা কি হয়েছিল? তো 1 নং সমীকরণ a + b এর মান বেরিয়েছে। তো হইতেই পারে আগে a - b বা আগে a + b হইতেই পারে। তো যাই হোক, এখন যদি আরেকটা করতে হবে, এই জন্য একটা আবার ভাষা লিখবো, আবার মানে পুনরায় আর কি। তো আবার কি করতে হবে? 2 sin a + b equal to কত? এখানে হলো √3। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিন্তু আছে কোনো সংখ্যা একটা আছে, তাহলে এটাকে কী করে দেবো? এদিকে পার করে দিব।
তো আগেরটাই ছিল না, আমরা পার করে দেই নাই, কিন্তু এখানে আছে আমরা দিব। ঠিক আছে, তো সাইন এ প্লাস বি, তো এখানে তো পার করে দিলে কি হবে, এখানে গুণ অবস্থা আছে 2, এখানে 2 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এখানে যদি এখানে সাইন অনুপাত আছে তাহলে এখানে আমাকে সাইন অনুপাতে নিয়ে আসতে হবে। তো সাইন অনুপাতে আনবো। ঠিক আছে, তো এখানে আমরা সাইন, এখানেও সাইন দিয়ে দিলাম। তো এখানে লক্ষ্য রাখতে হবে √3/2 কত ডিগ্রি, মানে অর্থাৎ এখানে সাইন এ প্লাস বি, এখানে সাইন অনুপাত আছে, এখানেও সাইন নিলাম। তো এখানে আমার কল্পনা করতে নিতে হবে, মানে বুঝে নিতে হবে আর কি, কল্পনা না। √3/2 কত ডিগ্রি মান, অর্থাৎ সাইনের কত ডিগ্রি মান, √3/2 কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান। আশা করি মনে আছে। তো সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। অতএব এটাকে এ, মানে আমরা বের করবো কি, এখানে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বির মানটা বের করবো। তো এখানে এই যে উপরে কি আছে, সাইন 60 ডিগ্রি, তো নিচে আছে সাইন, তো নিচে আছে কত, সাইন। তো এখানে আমরা এই যে সাইন সাইন কেটে যাবে, তো কেটে যাওয়ার পর কি থাকবে, এ প্লাস বি। তো এ প্লাস বির মান আমরা কত পাবো, 60 ডিগ্রি মান, অর্থাৎ এ প্লাস বির মান কত পাবো, 60 ডিগ্রি। ঠিক আছে, তো এ মাইনাস বি 0 ডিগ্রি আর এ প্লাস বি 6 ডিগ্রি পেলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা এ আর বির মান, এর মান বের করতে চাইলে প্রথমে কি করতে হবে, যোগ করে দিতে হবে, এক সমীকরণকে 2 সমীকরণ যোগ করে দিতে হবে, এবং বির মান পেতে গেলে আমাদের কি করতে, অবশ্যই 1 থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করে দিতে হবে। তো আমরা একটু এরকম পার্টিশন দিয়ে দিলাম। তো এক সমীকরণ কোনটা, আমরা এই যে দেখো 1 নং সমীকরণকে আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করি, অর্থাৎ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা আমরা যোগ করে দেবো। এটা ভাষা, একটা বাংলা ভাষা আমরা লিখি অনেকেই, যে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা যোগ করে দেয়, বাংলায় লিখি আর কি। তো এখানে আমরা সংক্ষেপে লিখতে পারি, অর্থাৎ 1 কে 2 দ্বারা যোগ করে দেই, একই জিনিস। তো এখানে তো এক সমীকরণ কোনটা, এ মাইনাস বি 0 ডিগ্রি, তো এ মাইনাস বি 0 ডিগ্রি, আর এই যে দেখো 2 নং সমীকরণ কোনটা, এ প্লাস বি 60 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস বি এটা হলো 60 ডিগ্রি না। তো দিয়ে দিব। এখন কি করতে হবে, যদিও এখানে যোগ মানে যোগ আমরা লিখিয়ে রাখছি যে যোগ করতে হবে, তাহলে যোগ করে দেয়, একটাই আর একটাই যোগ করলে হবে 2টাই। তো মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি থেকে প্লাস বি কেটে দিলে কিছু থাকে না। আর দেখো এটা যোগ করলে, তো দেখো তো 0 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি যোগ করলে কত হয়, 60 ডিগ্রি হবে, কারণ 0-র সঙ্গে যোগ করলে আমার ওই সংখ্যাটাই আসবে। আবার একটা জিনিস মনে রাখবা, যে 0 বা 0 যেটাই বলো না কেন, সেটাকে যদি আমরা 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করে দিই, সেটা কী হবে, 0ই হবে, সবগুলোই 0 হবে। আবার 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করে দিই, সবগুলোই 0 হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, সেটা হলো 0কে যোগ এবং বিয়োগ করা যায়। তো 0 থেকে কোনো সংখ্যা অর্থাৎ আমরা যোগ করে দিলে ওটাই হবে, আর 0কে কোনো সংখ্যা অর্থাৎ 0 যদি উপরে থাকে বিয়োগ করে দেবো, আর যদি 0টা নিচে থাকে অর্থাৎ বড় সংখ্যা থেকে 0 বাদ দিলে তখন আমরা কি লিখবো, এই সংখ্যাটা লিখি। তো এই জিনিসগুলো একটু সাধারণ কমন বিষয়, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এটা আমার কী হয়ে যাবে, 60 ডিগ্রি, উপরে 2টা গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হবে, 30 দুগুণে 60, অর্থাৎ এর মান আমরা পেলাম কত, 30 ডিগ্রি। ঠিক আছে, এর মান পাইলাম। এখন কি করতে হবে, বির মানটা আনতে হবে না। তো এখন আমরা বির মান আনতে গেলে আমরা এক সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা কি করে দেব, হ্যাঁ, এক সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা বিয়োগ করে দেবো আর কি। তো বির মান পেতে হলো, অর্থাৎ 1 নং সমীকরণ এ মাইনাস, এটাই লিখবো 0 ডিগ্রি, আর 2 নং সমীকরণ হলো এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। কি বলতে চাই আমি, সেটা হলো প্রথমটা যোগ করে দেই, এক সমীকরণকে 2 সমীকরণে যোগ করে দেয়, এবং দ্বিতীয়টাকে আমরা কী করে দেই, বিয়োগ করে দিই। কেন, প্রথমটা যোগ করে দেওয়া মানে এর মান পাওয়া, অর্থাৎ এ ডিগ্রি পাওয়া, বা এ যেটাই মান থাকবে সেটাই, আর 1 থেকে 2 বিয়োগ করে দেওয়া মানে বি মান পাওয়া। তো তাই হোক, তো বিয়োগ মানে কি, চিহ্নের পরিবর্তন, অর্থাৎ প্লাস এখানে এ আছে, এখানে মাইনাস এ হবে, এই যে প্লাস বি আছে তাহলে মাইনাস এটা হয়ে যাবে বি, আর প্লাস 16 আছে মাইনাস 16 হয়ে যাবে। ঠিক আছে, এইটা। তো এই যে দেখো প্লাস এ আর মাইনাস এ কেটে যাবে, তো এখানে এটা হলো মাইনাসের যোগ। দেখো এটাকে যদি প্লাস হতো প্লাস বি, এখানে যদি প্লাস বি হতো আমরা কি লিখতাম, 2বি লিখতাম, এখানে বামে প্লাস দেওয়ার দরকার নাই, কিন্তু এখানে মাইনাসের যোগ বলা হয়, এখানে মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে হবে মাইনাস 2বি, এটাকে বলা মাইনাসের যোগ। তো এখন আমরা কি করতে পারি, দেখো তো
এটাকে আমরা বিয়োগ করব। কেমনে বিয়োগ করি? শূন্য থেকে কোনো সংখ্যা কী করলে, অর্থাৎ দেখো বিয়োগ করলে কী হবে, আমরা এটা লিখবো অর্থাৎ 16 ডিগ্রি। তো চিহ্ন সহ এটা লিখবো -16 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা বাদ দিলাম, অর্থাৎ এটা থেকে বাদ দিলে এটা হয়ে যায়। তো এখন এই যে মাইনাস মাইনাস কী হবে, কেটে যাবে। আমাদের বির মান বের করতে হবে না, তো বির মান বের করতে গেলে যে দেখো এখানে 60 ডিগ্রি, এখানে 2 আছে, এটা কি ভাগ হয়ে যাবে, 2 গুণ আছে ভাগ হয়ে যাবে, এটা কাটাকাটি হলে কত হবে 30 ডিগ্রি। তো এর মানও 30 ডিগ্রি, বির মানও আমরা কত পাইলাম 30 ডিগ্রি। তো একই মান হতেই পারে, স্বাভাবিক। তো তোমরা উত্তর দেখবা যে এটা কত ডিগ্রি আছে। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো এইটাই, তো এখানে আমরা এই পাশে লিখবো, কারণ এটাকে আমার মান, এটা আমাদের অ্যান্সার। মান বলতে এটা কি অ্যান্সার আর কি। অতএব আমরা এর মান লিখতে পারি, এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এর মান 30 ডিগ্রি হলে বির মান এখানে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। একই মান পেতেই পারি, যে আলাদা হবে এমনটা না, আবার ভয়ের কোনো কারণ নাই। এটা আমাদের কি অ্যান্সার, মান নির্ণয় করে বলছো, তো এটা আমি অ্যান্সার লিখবো। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটাকে আমরা আর একবার একটু মানে বোঝার চেষ্টা করি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কারণ 18 এবং 19 খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণটাকে গুরুত্বই দিতে হবে। তো দেখো প্রশ্নটা cos a - b 1 হলে 2 sin a + b মান √3 হলে, এবং a আর b যদি সূক্ষ্মকোণ হয়, আর সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানেই হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ কোনো সময় এটার আপ হওয়া যাবে না। অর্থাৎ 90 ডিগ্রি হলে আমরা সমকোণ ধরবো, এক সমকোণ। আর 0 থেকে অর্থাৎ 89 ডিগ্রি আগ পর্যন্ত আমরা কি ধরে নেব, এটাকে আমরা ধরে নেব সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। যাই হোক, তো এই দেওয়া আছে, যেটা লিখলাম। তো cos এখানে কোনো সংখ্যা নাই যে পার করে দেবো, নাই। তো cos এখানে cos অনুপাত আনা, তো cos কত ডিগ্রি মান 1। তো cos এর মান 1 যদি হয় তাহলে কত ডিগ্রি মান, 0 ডিগ্রি মান। তো এখন দেখো a - b = cos কত হলো 0 ডিগ্রি, আর cos এটা দেখো cos কেটে যাবে, অর্থাৎ a - b 0 ডিগ্রি, নট এক সমীকরণ। তো আবার আরেকটা জিনিস করতে হবে, 2 sin a + b = √3। তো এখানে 2 আছে, এদিকে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 2 এখানে গুণ অবস্থাতে ভাগ হয়ে যাবে। তো sin থাকবে a + b, এখানে সরি এখানে ব্র্যাকেট হয় না, এখানে ব্র্যাকেট দিবা। তো এক পাশ হয়ে গেছিলো। তো যাই হোক, a + b sin a + b = দেখো এখানে সাইন অনুপাত আনতে হবে, এখানে সাইন এখানে আনিয়ে নিলাম। তো এখানে √3/2, অর্থাৎ সাইন কত ডিগ্রি মান, √3/2 60 ডিগ্রি মান, অর্থাৎ a + b। তো দেখো এটা ভাগ হয়ে যাবে, এটা সাইন কেটে দেবো, কত 60 ডিগ্রি, a + b 60 ডিগ্রি মান। অর্থাৎ এক সমীকরণ 2 সমীকরণ যোগ করে দিলে আমরা এর মান পেয়ে যাব 30 ডিগ্রি। আর 2 নং, অর্থাৎ এক সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দিলে আমরা বির মান পেয়ে যাব, অর্থাৎ b হলো 30 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এর মান 30 ডিগ্রি এবং বির মান 30 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। যদিও এখানে কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তো শিক্ষার্থী আমাদের আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকে, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে। আর এই যে এটা হলো 52 নম্বর পর্ব, এবং 53 নম্বর পর্ব পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবো, যাতে করে পরবর্তী যে আমরা যে পর্বটা আমরা করবো, সেই পর্বটা অবশ্যই আমরা কি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।